শুনেলেন হ্যাঁ স্বামী নেই বাড়তে আর খালাতো ভাইয়ের সাথেও চলেছে ব্যাংক তো কইছে জি কোনটা গেছে কইছে তোর মা কই রে কইছে ব্যাংক গেছে কার সাথে না তো মামার সাথে যে মামার সাথে হ্যাঁ তোর কোন মামা না তোই মামা কিছু বললো না থেকে বাড়ি এসে তখন কইছি এই কোনটা গেছিলি কইছে ব্যাংকে গেছিল কার সাথে গেছিলি না তো অমুকের সাথে তুই কাকে কহে গেছিলি কোন সাত পরের সাথে গেছো না যে কহে যেতে হবে আর খালাতো ভাইয়ের সাথে তো গেছো না খালাতো ভাই কি সাত পর লয় শুনেলেন ভালো করে কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায় কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর তার সাথে যদি মুহরিম না থাকে মুহরিম মানে যার সাথে বিয়ে দেওয়া হলো হারাম যদি মুহরিম না থাকে তাহলে যদি ওই মহিলার উপরে হজ ফরজ হয়ে যায় তবে খালাতো ভাইয়ের সাথে হজ ফরজ হজ পর্যন্ত করতে যেতে পারে না মামাতো ভাইয়ের সাথে হজ ফরজ হজ আদায় করতে যেতে পারবে না চাচাতো ভাইয়ের সাথে ফরজ হজ আদায় করতে যেতে পারবে না চাচাতো ভাইয়ের সাথে যদি হজ করতে না যেতে পারে তাহলে মামাতো ভাইয়ের সাথে ব্যাংকে কেমন করে যেতে পারে মামাতো ভাই আনতে এলো পেঠে দিচ্ছি পেঠে নে খালেদো ভাই আনলো পেঠে দিলে আর যদি ফের না পেঠাই যে না পেঠাবো না তো উল্টে যার করে ফের বদনাম করবে বাপ রে বহিন বেটাটাকে পেঠালছি জীবনে যায়নি তো ছোড়া কাহার ঘুরিয়ে পেঠালছে পেঠাইনি বলে ওর সাথে বলে পেঠা যাবে না হ্যাঁ যে পেঠা যাবে না যে কাবার মতো পাক জায়গাতে যাইলে যদি চাচাতো ভাইয়ের সাথে যাইতে না পারে এখান থেকে কাটি হেব চলে যাবার সাথে কোনো বিশ্বাস আছে ভালো তো তিন নম্বরে মহিলা যাই কোনো কাজ করবে স্বামীর কাছে তার আদেশ নিতে হবে অনুমতি নিতে হবে এটার হক পুরুষের হক ওর কাছে ইজাজত নিতে হবে চার নাম্বার আল্লাহর নবী বললেন মা বোন ভালো করে শুনবেন মহিলারা স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না পুরুষকে বিনা পুজ করাতে 10টা টাকাও খরচ করতে পারে না বিনা ইজাজতে 10টা টাকাও খরচ করতে পাবে না আর যদি ইজাজত দেয় 10,000 টাকাও খরচ করতে পারে কিন্তু বিনা অনুমতিতে 10টা টাকাও খরচ করতে পারবে না দলিল আপনাকে আমি দিচ্ছি আল্লাহর নবী বললেন লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذن জাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা আল্লাহর নবী বললেন মহিলা নিজের মনে স্বামীর মাল খরচ করতে পারে না স্বামীর বিনা অনুমতি ছাড়া অনুমতি দেয় তাহলে খরচ করতে পারে যখন এই কথা বলেছেন চট করে একটা লোক প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম ওগো আল্লাহর নবী যদি নিজের মনে কাউকে খেতে দেয় নিজের মনে যদি কাউ খেতে দেয় এরকম হয়েছে না তো নিজের মনে কাউকে খেতে দেয় তো ওইটাও কি মালে গুনতি হবে খেতেটা দিতে পারবে কি পারবে না পুরুষ বাড়তে নাই তো কাউকে খেতে দিতে পারবে কি পারবে না ওটা কি মালে গুনতি হবে আইল কাইসান জামানা বুঝাইবে না করে जेकरा चाही लजाबे के उलझाइबे न करे आइल कैसन जमाना बुझाइबे न करे जेकरा चाही लजाबे के उलझाइबे न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई आपस में लड़ा तारी बेटी और माई लाख समझौला पर समझ बे न करे जेकरा चाही लजाबे के उलझाइबे न करे मोच साफ बाटे ही पी काटे
के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लइका बाकी लइकी चिन्हबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजावे के उलझैबे न करे। पता ना भैया कोने जमाना आ गइल बा जेकरा के लाज शर्म करे के चाही भैया लाज शर्म नहीं करता लागता के लाज शर्म कुल घोर के पी गइले ना बेटा के बाप के सामने बेटा लजाता ना बेटी माई के सामने लजाती है लाज शर्म के माथा भैया हाँ लाल खत्म मार देला मतिये मार देला से भैया तो का बताई। हाँ तो भाई আমি আপনাদেরকে বলছিলাম যে নিজের মনে খরচ করতে পাবে না তখন একজন প্রশ্ন করলে আল্লাহ রাসূল যদি নিজের মনে মায়ের লোক কাউকে খাইতে দেয় তাহলে খাইতে দিতে পারে কি পারে না এটা কি মালে গুনতি হবে? আল্লাহ নবী কি বললেন যাক আফজালু আমওয়ালিনা খাবারটা তাহলে উত্তম মাল। এখান থেকে কি বুঝতে পারলেন যে নিজের মনে খাইতে দিতে পারে না। এই কথা যদি খালি বলে চলে যায় হাদিসটা ভাঙ্গা না বলি ভালো করে তাইলে কাল থেকে একটাও ফকির নি খাইতে পাবে না নাকি? কিছু মৌলবি কয়ে গেছে রামঘাটের মৌলবি ভোজপুরি কয়ে গেছে যে পুরুষের বিনা অনুমতিতে খাইতে দিতে পারবে না মায়ের লোক যে আছে খাইতে দিতে পারবে না পয়াকে ফকির কাউকে খাইতে দিতে পারে না। তো মাঠে গেছে হারঘা কালুর বাপ হাল বেহে আসবে তখন পুছ করব তাহলে তোকে খাইতে দিতে কহে তাহলে দিব বসে থাকবে ফকির অতক্ষণ খাইবে লেগে থাকবে থাকবে না। বা সৌদিয়াতে আছে ফোন করছি তারপরে কহে তো দিব জয় টাকার খাইবে না ওর থেকে বেশি ফোনে খরচা হয়ে যাবে তো ফকির মিসকিনকে দেওয়া যাবে দলিল। কিন্তু তাছাড়া মামা তো খালে তো এই লোক আসছে আর নিজের মনে এটা বানিয়ে ওটা বানিয়ে খিলাতে পারবে না কিন্তু ফকির মিসকিনকে দিতে পারবে দলিল। এই হাদিসটা শুনেন আল্লাহর নবী বললেন এই যে হাদিসটা শুনেন সহিহ বুখারীর হাদিস। একদিন আম্মা আয়েশা একাই বাড়িতে আছেন নবীজি বাড়ির বাইরে গেছেন এমনি সময়তে একজন মহিলা দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে আম্মা আয়েশার কাছে আসলেন। আম্মা আয়েশার বাড়িতে গেলেন। আম্মা আয়েশাকে গিয়ে বলছেন আম্মা গো আমাদের দুটো খেতে দেন আমরা না খেয়ে আছি। ভালো করে শুনবেন আম্মা আয়েশাকে গিয়ে বলছেন আমাদেরকে খেতে দেন আমরা অনাহারে আছি। আম্মা আয়েশা ওই মহিলার মুখের দিকে দেখছেন বাচ্চার মুখের দিকে দেখছেন ওই বাচ্চার পেট পিটি এইরকম ভাবে সেটে গেছে চোখ গালা বসে বসে গেছে মুখখান শুকিয়ে ছোট হয়ে গেছে মনে হচ্ছে কয়েকদিন ধরে এরা খায়নি। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন। আম্মা আয়েশার কাছে যখন সওয়াল করলেন আম্মা আয়েশা ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে খোঁজাখুঁজি করছেন কিন্তু আম্মা আয়েশার ঘরে আল্লাহ রে আল্লাহ সেই দিন কিছুই নাই। ও ভাইজান আজকে যদি কেউ 5 বছরের জন্য মুখিয়া হয়ে যায় 15 বছর খাওয়ার মতো সম্পত্তি জমা হয়। ও আল্লাহ রে আল্লাহ আমার নবী দুই জাহানের বাদশা শুধু ভারতের বাদশা নয় আমার নবী কোন এক দেশের বাদশা নয় সারা বিশ্ব জগতের বাদশা জমিন আকাশের মাবদা এহকাল পরকালের বাদশা। তবু আমার নবীর সম্পত্তি কতখানি শুনেন। আম্মা আয়েশার কাছে যখন ওই মহিলা সওয়াল করলো আরে নবীর বাড়িতে কোনো দিনার নাই দিরহাম নাই নবীর বাড়ি কোনো জও নাই আটা নাই নবীর বাড়ি কোনো ছাতু নাই খাজুর নাই। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম আমার ঘরে সেদিন কি ছিল সহিহ বুখারীর ইবারত তিনি বলছেন গায়রা তামরাতিন একটা মাত্র খাজুর আমার ঘরে পাওয়া গেল গায়রা তামরাতিন একটা খাজুর ছাড়া আর কিছুই ছিল না।
এরকম যদি অবস্থা হয় এখন আর মা খালা কি কইবে, নিজে কি মুখে দিব তার তো জোগাড় নাই, তোকে ফের কি খেতে দিব, এরকম কইবে। কিন্তু কি করলেন আম্মা এসা, তিনি বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। একটা মাত্র ঘরে খাজুর ছিল, খাজুরটা আম্মা আয়েশা নিজের পেট মুখে দিতে পারতেন। আল্লাহর নবী বাড়ি আসবে একটু পরে, নবীকে একটা খাজুর ছিল আগিয়ে একটু পানি পান করাতে পারতেন, কিন্তু না না, সায়েলকে কেমন করে খালি ফিরাবে, ওই বাচ্চাগুলো না খেয়ে আছে। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে আমি মহিলাকে দেখছি ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা। ওরে আল্লাহ রে আল্লাহ, ওই মহিলাকে দেখলাম বাচ্চার উপরে কত মায়া হয় মার, নিজে না খেয়ে তারপরও নিজের মুখে না দিয়ে খাজুরটাকে দু ভাগ করলো, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, দু ভাগ করে আধাদি করলো এবং দু বেটিকে ভাগ করে দিল। আধখানি এই বেটির মুখে দিল আর আধখান আরেক মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজে কিছুই খেলো না। আহারে মা, মা কত দরদের হয় তো চিন্তা করেন। অমৃত के धार के हो कातनो पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा बढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना ऐसन जिंदगिया के हूँ कैसे बिताई, ऐसन जिंदगिया के हूँ कैसे बिताई, माई न रही तो टियोरे कहाई, फट जाई दिलवा के हो कतनो बुझाई हो, ए हो माई बिना कैसे करे जब जुड़ाई, ए भाई ए हो माई बिना। আমার বন্ধুরা, ওই মা একটা ইতম মানুষ, মার কত মায়া হয়। একটা মুরগিকে দেখেছেন, একটা মুরগিকে দেখেন 8টা 10টা বাচ্চা লিয়াছে আর হাঁচড়াইছে হাঁচড়াইছে, একটা এত বড়খান হাঁচড়ে মাটির তলে কেউ না একটা ই পেয়েছে, লরম একটা জিনিস পেয়েছে, কোন জিনিস ভেঙ্গের মতন একটা চাইলি পেয়েছে, ভুসভুসে আছে, ওকে লিয়ে তখন ঠোঁট দিয়ে দিয়ে কুটকুট কুটি কুটি করে ভাগ আর বাচ্চা কটাকে সবটি ঝাঁক ধরে দড়িয়েছে আর মার মুখের গোড়া খানে দের করে সবাই মিলে তখন ভাগাভাগি করে খাইছে। একটা মুরগির যদি এতখানি ময়া হয় তো মার কতখানি ময়া হবে। ওই মহিলাটা করলো কি, খাজুরটাকে দু ভাগ করে আধখানে এক বেটির মুখে দিল আর আধখান আরেক বেটির মুখে দিলে, আর নিজে কিছু দিল না। সুম্মা কামাত ফাখারা জাত, ওখান থেকে উঠে চলে গেল, ওকে আল্লাহ রাসূলের দুয়ার থেকে উঠে চলে গেল। তারপরে ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর নবী বাড়িতে আসলেন। যখন নবীজি আমার বাড়িতে আসলেন তখন আম্মা আয়েশা এই কথাটা নবীর সামনে ঘটনাটা বললেন। নবীকে বললেন, নবী গো, ওই পুরা ঘটনাটাকে বললেন যে আজকে দুটো মেয়ে সঙ্গে করে একটা মহিলা আমার বাড়ি চাইতে এসেছিল, কিন্তু নবী গো বাড়ির অবস্থা কি বলবো, আমার বাড়িতে সেই তো দু জাহানের বাদশার বাড়ি মনে করে গেছিল যে কত পেট ভরে খেতে পাবো। মডলের বাড়ি গেছে যে মডলের বাড়ি যাব পেট ভরে দুটো দানা খাবো, কিন্তু জানে না যে মডলের বাড়ির কি হাল আছে, হাঁড়ি আখাতে বিলাসিতা আছে। তো ওরকমই নাবির বাড়ি মনে হচ্ছে কত মাল পাবো, পেট ভরে দুটো খেতে পাবো, কিন্তু নাবির বাড়ির কথা জানে যে নাবির বাড়ি ই কোন নবী, ই তো দুনিয়ার নেতা লয়,
যে 5 বছরের টাইলস মার্বেল যা আছে সব করে নিয়ে বসে থাকবে। আমার নবী 23 বছর যাবত নবী তার বাদশা, তারপর আমার নবীর বাড়ির ছাদ फूसों के छौनी में टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। फूसों के छौनी में टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। এবার আল্লাহর নবীর সামনে যখন ঘটনাটা আম্মা আয়েশা বয়ান করলেন যে একটা খাজুর ছিল নবী, ওই খাজুরটা দিয়ে আমি বের করে দিলাম, তারপরে খাজুরটা দু ভাগ করে দু বেটির মুখে দিলে আর নিজে মুখে দিলে না। তারপর এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন মানি বলে আবে শাইম মিন হাদিল বানাত, ওরে আয়েশা এই মেয়ে দুটো ওই মহিলার উপরে জিম্মেদারি দিয়ে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে, আজমাইশ করতে আল্লাহ তাকে বেটি দুটো দিয়েছে। এই ছোট ছোট বেটি রেখে মানুষ যে করছে নিজে না খেয়ে থাকছে, তারাকে যে খাওয়াচ্ছে তার বদলায় কি পাবে শোনো। কাল কিয়ামতের দিন কোন কারণে যদি এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই মেয়ে দুটো তার জন্য জাহান্নামের আগাদিকে পর্দা হয়ে যাবে। এখানে এটা দলিল পেশ হলো যে আল্লাহর রাসূল যখন আম্মা আয়েশা খাজুরটা দিয়েছিলেন তখন আল্লাহর রাসূল বাড়তে ছিল না, যদি ঢের থাকলে পেট ভরে খাওয়াইতেন। এখান থেকে দলিল হয়ে গেল যে ফকির মিসকিনকে দিতে পারে, ফকির মিসকিনকে নিজের মনে খাওয়াইতে পারে। কিন্তু অন্য লোকের সামনে যদি চাস্তো ভাই এসে মমিত এসে তো সবকে পুত করতে হবে, উমুক এসে জি তোকে খানা পিনা বানাবো, কি করবো, তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো যদি বলে। আর এটা কি আচ্ছা আপনার বলেন তো, আপনাকে বলে আপনি বলবেন না যে যা করগা করবে, কিন্তু এটা হলো আর হক যকে জিজ্ঞাসা করতে হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো স্বামীর হক স্ত্রীর উপরে। স্বামীর বর্তমানে স্বামীর বাড়িতে কোনো গায়ের মুহরিমকে কোনো আজনবীকে ঢুকতে দিবে না, আর স্বামীর বিছানায় কোনো পরপুরুষকে তুলবে না, মানে স্বামীর ইজ্জতকে অন্য লোকের কাছে বিলাইবে না। এটা হলো 5 নম্বর হক। আল্লাহর নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর নবী বললেন ও মা বোন ভালো করে শুনে যান, আপনার উপরে আপনার স্বামীর হক হলো এটা। স্বামী বাড়িতে নাই, স্বামীর বর্তমানে স্বামী বাড়িতে নাই, স্বামীর বিছানায় এরকম স্বামীর বাড়িতে এমন কোন লোককে ঢুকতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। আচ্ছা কাকে স্বামী পছন্দ করে না একটা কথা কয় না। একটা লোক আছে ও বাহিরে আছে, আর ওর একটা জুয়ান ভাই আছে, জুয়ান ভাই ও আর ওর ভানি বাড়িতে একলাই সন্ধ্যা আছে। আর ওর ভাই আইসে বাড়ি এলো, আসার পরে দেখছে যে দুজনা বাড়ির ভিতরে বাড়ি আসছে। এটা ও ভালোবাসবে কোনোদিন? কেউ ভালোবাসবে? কেউ ভালোবাসবে যে ওর ভাই? আরে কিচ্ছু হয়নি, তাদের ভিতরে কোনো গলত কাম হয়নি, কিন্তু এমনিও যদি ঢুকে তো মানুষ একটা সন্দেহ, খারাপ সন্দেহ করবে কি করবে না? এটা খারাপ সন্দেহ করবে কি করবে না? এই জন্য আল্লাহ রাসূল কি বললেন যে না, ওয়া আজনবী গায়ের মাহরিম মর্দ স্বামীর বর্তমানে স্বামী যাকে পছন্দ করে না, আমি বাড়তে না চাস্তো ভাই বাড়ির ভিতরে বসে বসে গল্প করবে, এটা আমি পছন্দ করব? আর আমার খালেদ ভাই কেলিও গল্প করছে, এটা আমি পছন্দ করব? কেউই করবে না, আপনি করবেন না, আমি করব না। তো এই ধরনের কাজ মায়ের লোকে, এটা হলো স্বামীর হক যে স্বামী বাড়তে নাই তো না ভাই তুমি এখন আমার মদলোক বাড়তে নাই, আমি তোমাকে বাড়তে শান্তিতে এখন আমি দিব না। আসবে তখন তুমি সন্দেহ, কিন্তু আমার বাড়ি আমি শান্তিতে দিতে পারবো না। আর কি করবে না? স্বামীর কিনা ইজ্জতকে কোনো পর, স্বামীর বিছানায় কোনো পর পুরুষকে তুলবে না, মানে তার ইজ্জতকে কাউকে বিলাবে না। এটা হলো 5 নম্বর হক। এবার 6 নম্বর হলো স্বামীর নাশুকরি করবে না।
স্বামীর নাশুকরি করবে না। নাশুকরি করাটা খুব বড় গুনহার কাজ। নাশুকরি করাটা যদি গুনহার কাজ না হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে চোখট বদলাইতে কইতেন না নাকি? চোখট বদলা মনে আছে না? ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চোখট বদলাইতে কইছিল, মানে কি বউ তালাক দিতে কইছিলেন না? তো কি কি কইছিল বহুটা? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী কি বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, ওনাকে চিনে না, মানে বিয়েতে ইসমাইলের সাথে কোনো সম্পর্ক ছিল না, আলাদা বাড়তে থাকছিলেন। বৌমাকে দেখতে এসছে, দেখি কেমন বহু পেয়েছে, আইসা তখন বলছে, সালাম দিয়েছে, জিজ্ঞেস করছে কেমন আছো? আছি কোন রকম। কি ভালো আছো না মন্দ আছো? খাইতে পিনতে কেমন? খুব সুখে নাই, দিনে কোন অভাবে দিন কাটছে, কবে খাইতে পাচ্ছি কবে পাই না, এরকম না শুকরি করে দিলে। যার কারণে কি করলেন? পালিয়ে দিতে, চোখের বদলে দিতে বললেন। আজকালকার মতন তো আমার মা খালাদের মতো এরকম তো বলিনি, আমাদের মা খালাদের মতো তো বলিনি যে এর কথা কইছো, ই খালে ভরার এত তো জীবনে সুখ নাই, শান্তি নাই, এরকম ভাষাতে ব্যবহার করিনি, তাও তালাক দিতে বলা হয়েছে। এখনকার ওই হিসাবে দেখা যায় যদি না শুকরি করা তো 50% মায়ের লোক ভাত পাবে না। তো ভাই স্বামী মা বোন, এবার আপনারাকে ভালো করে বুঝাচ্ছি, ভালো করে বুঝলেন যে একটা স্ত্রী এই 6টা কাম যদি করে, দেখেন, 1 নম্বরে কি বললাম, খিদমত করছে। 2 নম্বরে যেটা পুরুষ কইছে সেটাই মানছে। 3 নম্বরে যে কোনো কাম করছে পুচ করে করছে, ওকে মারার কোনো জায়গা আছে? যে বুতো সব পুচ করে করে করছে, যেটা পুচ করছে কইন ওইটাই করছে, বিনা নিজের মনে তো কোনো কামই করে না, আর যেটা কই দিছে সেটা মেনে লিছে। তো ওই জানা আমার মারার কোনটা জায়গা থাকলো? মায়ের কেনে খায়, ওকে কইছে মুখ বন্ধ কর, করবে না নাকি? মুখ বন্ধ কর, করবে না। তো মায়ের লোকের ভিতরে গুণ তো আছে, এ লেগে মানুষ একটা কথা কহে যে শুন বুবুরে শুন, তোদের আছে খুব গুণ, শুন বুবুরে শুন, তোদের আছে গুণ, তরকারি রাঁধতে জানিস কিন্তু দিতে ভুলে গেছিস নুন। তরকারি তো রেঁধেছিস কিন্তু নুন দিসনি, তো এটা হলো ঝামেলা না? নুন না দিলে তরকারি খাওয়া যাবে? বারে বারে মানা করলে রাঁধিস না খো ভাত, নিজের মনে ভাত রেঁধে খালি 2-4 লাত। তোকে মানা করছে যে তুই এটা করিস না, তো উনি ভাত রাঁধিস না, তারপরও ভাত আনতে তো মায়ের খাবে কি খাবে না কহেন? তো ওকে ঝগড়া লেগে কোনো কথা হয়েছে, ওকে যাই মুখ বন্ধ কর। হ্যাঁ, ও কইছে তখন শুনতে পাইতে, আর আমার বেলা তোর শুনতে পেয়েছে, ও মুখ বন্ধ করবে না, তখন লাত খাবে কি খাবে না? এই কারণে ও মায়ের খাই গাল খায়, আর দোষ দিচ্ছে যার পুরুষ ভাল্লাই একটা মার ছাড় গাল দিচ্ছে। ও যে কথা 6টা বলে গেলাম, 1 নম্বরে খিদমত করবে, 2 নম্বরে যদি স্বামীর কথা মতন চলে, 3 নম্বরে অনুমতি নিয়ে কোনো কাজ করে, যে কোনো কাজ করছে, 4 নম্বরে নিজের মনে কোনো খরচ করে না, পুজ করে খরচ করছে, এই বউকে কোনোদিন মারা পিটা যাবে না, কোনোদিন একটা বড় কথা বলার জায়গাই নেই। এর জন্য মা এই 6টা কাজ আপনারাকে করতে হবে। এবার বাপজান আপনাদের পালি। তো এবার স্ত্রী পুরুষের উপরে কি কি হক পাবে? 3টা জরুরি হক, 4টা হক পাবে আপনার উপরে। কি বলছেন? আরে ছেড়ে দিয়ে আমি তো লোক কমে গেল, লোক নাই। হ্যাঁ, এখন মধ্যকালে 2টা বাজে গেছে জি, এ লেগে না মানুষ আর কতক্ষণ থাকবে, লম্বা রাত না মানুষকে। লাও লাও ছাড়ো ছাড়ো। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान, कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान, कुल्लु मन अलैहा फान। झूठी झूठी दुनिया में झूठी रिश्तेदारी है, टूट फूट वादे में कच्ची कच्ची यारी है,
धोखा हर कदम हर आन कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। रूह जिस्म को एक दिन छोड़ कर ये जाएगी। तुम जहाँ रहो लेकिन मौत लेने आएगी। क्या फकीर क्या सुल्तान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। जब खुदा की मर्जी से सूर फूका जाएगा। रब के मासू हरगिज़ कोई बच न पाएगा। हो फरिश्ता या इंसान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। एक दिन ये सूरज की रोशनी नहीं होगी। तार टूट जाएगी चांदनी नहीं होगी। पढ़ के देख ले कुरान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। तो वक्त मुसाफिर है और ये दुनिया रास्ता है। फिर भी इस हकीकत को तू नहीं समझता है। 4 दिन का है मेहमान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। झोपड़ी हुआ बंगला सब धसेंगे जाफर। ऊंचे ऊंचे पर्वत के होंगे रोए के हम सर। जानदारिया बेजान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातहू। जज़ाकल्लाह बारकाल्लाह। अल्लाह अल्लाह बारिक इल्म को हयात। যা হোক রাত 2টা বেজে গেছে। আর মানুষের মেজাজ যখন ঘুমে চলে আসে তখন মানুষের কথা বললেও মানুষকে ভালো লাগে না। হ্যাঁ, ভালো কথা ভালো লাগে না। যাক বেশি কষ্ট দিব না, 10 থেকে 15 মিনিট বাস 3টা হক কেনে যে কইবেন যে মায়ের আমার মা খালারা যে আমার ঘে উপরে যেটি হক সেটি তো বয়ান করে দিলে, কিন্তু আমরা কি কি হক পাবো সেটি তো বয়ান করলে না। তখন আমি একটা হবে, এইজন্য খুব ছোট ছোট করে বয়ান করে দিচ্ছি। एक ही दिन ये जागावा छोटो बेकरी ये बबुआ छोटो बेकरी। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी। माया के बंधनिया टूटू बेकरी। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी। ना जानी कब जाई संदेशावा छोड़े के पड़ी वो दिन माया वाला देसावा। ओ
दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी केकरा खातिर धन रतन जुटत बाड़ा घोड़ा हाथी महल महला बनावत बाड़ा एक ही दिन सब यही जे छुटबे करी हो भैया छुटबे करी। এবার আপনার উপরে আপনার স্ত্রীর হক হলো চারটে। এক নাম্বার মনে করে নেন, প্রথম হক হলো মোহরানা, মোহরের টাকা পাবে, আপনাকে মোহরের টাকা দিতে হবে। আল্লাহ কি বললেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দিয়ে দাও। মোহরানা দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই নগদ করিয়ে দিচ্ছি, কিন্তু এর আগে কিছুদিন আগে বাপ দাদুর যুগে ছিল কি বাকি বাকিতে বিয়ে ছিল না, ছিল না, থেকে গেল। তারপরে পোতার বিয়ে দিলে তাও আর দাদির মোহর দেওয়া হয়নি, পোতার বিয়ে হয়ে গেল দাদির মোহর দেওয়া হয়নি। এই করতে করতে এবার কইছে একদিন যাহা যে বেটার বিয়ে দিলে লগদ মোহরে, পোতার বিয়ে দিলে লগদ মোহরে, তাহার মোহরটা কখন দিবে? আচ্ছা তোকে দিয়ে দিব রে, তোকে দিয়ে দিব। করতে করতে আর একদিন দিব দিব করতে করতে আর একদিন আজকে বাস হাঁপি উঠে গেছে, খালি এন করছে। 3 দিন ভর মরে না, সব দেখতে চলে এসে লোকজন জমা হয়ে গেছে। কইছে হ্যাঁ গে তোরকে মাপ সাপ লেওয়া দেওয়া এগুলা সব ঠিক আছে? যে হ্যাঁ মাপ সাপ গুলো তো কোনো ই নাই, ঠিকই আছে। কইছে মোহর? কইছে ওই মোহরটাই দিব দিব কইতে কইতে তো হঠাৎ করে এরকম হয়ে গেল, তো দেয়নি। তো কি করবি তাইলে? তো কি করব, যেটা সবাই ভালো যেটা কইবে সেটা করব। ওর মাফ করার মন হলে নিজে কইতো যে মাফ করে দেব, লোকে যেটা কইবে তো লোক কি কইবে যে না ওর পা ধরে বসে থাক, যতক্ষণ না দিব ততক্ষণ মরতে দিবি না, বলবে? লোকে কি কইবে যতক্ষণ ধরে থাকবে ওকে যতক্ষণ না দিব ততক্ষণ মরতে দিবি না, এটা কইবে? কি কইবে? জান যায় না বাবু, কেল্লাসে আছে, কত কষ্টতে আছে, তো দিয়ে দে, হাওয়া দিয়ে দে, মাপ দিয়ে দে, কইবে কি না? তখন লাস্টে তখন কি করবে? তখন কইছে যাও মাপ করে দিন। এই মাপটা কি হইবে ভাই আল্লাহ ভালো জানে, এ লেগে মাপ হইবে না হইবে আল্লাহ ভালো জানে। নিয়ম প্রথম হক হলো, আচ্ছা আপনি গাড়ি কিনলেন তো প্রথম টাকা দিবেন, তাহলে তো আপনাকে গাড়ি দিবে, তাহলে চালাতে পাবেন। ওরকমই আপনার এটা গাড়ি যে চালাইবেন তো আপনাকে প্রথম টাকা দিতে হবে, এটা আপনার উপর হক, হক যে আপনি মোহরানা পাবে। হ্যাঁ, কিছু মানুষ আছে এবার মোহরের টাকাটার জন্য কি করে, স্ত্রীর উপরে দাবাও দেয়, দেয় না? দেয় না? ওর শ্বশুরের কাছে 2.5 লাখ গিলে লেছে, কোনো কথা নাই। ও 10,000 টাকা যে মোহর দিয়েছে বা বালিখানটা মোহরে দিয়েছে, ওইখানটা ও 17 বার করে কইছে কি কই কি করলি টাকাটি, কি করলি টাকাটি। ও যেমন তা করে কর ব্যাপার, ও খাইবা ফেলে দেখ। হ্যাঁ, স্ত্রী যদি নিজের মনে পুরুষকে দিয়ে দেয় খুশি হয়ে, যে হ্যাঁ যে কি করব আমি, কয়টা টাকা, সারা জীবন তো তোমার কাছেই থাকবো, তোমারই খাবো, তো এই টাকাটা দিয়ে কিছু বাড়াও, কিছু তুমি লিয়ে লাও, বা তুমি একটা এটা কিনে লাও, কিছু খুশি হয়ে যদি দিয়ে দেয়, আল্লাহ বলছেন ফাকুলু হো হানি মারিয়া, খুশি হয়ে খেয়ে লাও, কোনো অসুবিধা নেই, খুশি হয়ে খেতে পারো। 1 নাম্বার হলো মোহরানা পাবে। 2 নাম্বার ভরণ পোষণ নান নাফকা। আপনারা এবার বলেন, গাড়ি কেনার পরে গাড়িতে তেল আর মোবিল লাগে না? লাগে না? লাগে না? লাগে না? বিনা তেলে বিনা মোবিলে গাড়ি কি চলবে? চলবে কি? চলবে না। তাহলে মোবিল ভরবেন, তেল ভরবেন, তারপরে গাড়ি চলবে। ওই রকমই আপনার স্ত্রীকে খাইতে দিবেন, খাইতে পিতে দিবেন, তাহলে ও আপনার কাম করবে, সার্ভিস দিবে নাকি? আর গাড়িকে যত লুকিয়ে রাখবেন, যতন করে রাখবেন, যত তাকে হেফাজত করে ঢাকা রাখবেন, কত সুন্দর চকচকে
চকচকে হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমার উপরে দায়িত্ব আছে তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি, পিন্ধাবে তুমি, খাইতে দিতে হবে, পিনতে দিতে হবে, ভালোভাবে খেতে পিনতে দিতে হবে। অনেক মানুষ আমরা করি কি, কষ্ট দিয়ে দিয়ে খেতে দিই, ভালো খাওয়াই না, ভালো পিন্ধাই না। কত লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, নিজে তো খুব ছাট বাটের কাপড় পিনছে, কিন্তু বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়াই না, পিন্ধে না। এগুলোকে খাইয়ে পিন্ধে আর হইবে কি? কি হইবে? আমরা মনে করি যে নিজের স্ত্রীকে বাচ্চাকে যেগুলো খাওয়াচ্ছি পিন্ধাচ্ছি তাহারকে সব বরবাদ যাচ্ছে মেলে মানুষ আমরা মনে করি না। একটা হাদিস শোনাচ্ছি, শুনেন। আল্লাহর নবী বললেন, দিনারুন, একটা লোকের কাছে 4টা টাকা আছে। কয় টাকা বললাম? এ ভাইয়া কাতনা? 4 रुपया। 4 रुपया में 1 रुपया अल्लाह के रास्ता में खर्च कैले बा। का कहा था कि दीनारुन अनफक्तहु फी सबीलिल्लाह, एक रुपया अल्लाह के रास्ते में दे देहला, बचल केतना? 3 रुपया। 3 में 1 रुपया अनफक्तहु अला रकाबतिन, 1 रुपया से गुलाम आजाद कैले बा, बचल केतना? 2 रुपया। 2 में से 1 रुपया तसद्दक तबही अला मिस्कीनिन, अल्लाह के रास्ते में सदका कर देहलास, बचल केतना? न तो 1 रुपया अनफक्तहु अला अहले का, वो रुपया अपन परिवार पे खर्च कैले बा। अल्लाह के रसूल कहले बा, अल्लाह के रसूल फरमौलास, यहाँ के अनफक्तहु सबसे ज्यादा नेकी, सबसे ज्यादा नेकी कौन काम से मिली? रवा लोग सुन ली, সব থেকে বেশি কোন কাজে নাকি পাওয়া যাবে? আল্লাহর রাস্তায় দান করার চাহে বেশি, সব গোলাম আজাদ করার চাহে বেশি, সাদকা করার চাহে বেশি। নবীজি বলছেন, আনফাকতাহু আলা আহলিকা, যেই টাকাটা আল্লাজি আযম আজরান আনফাকতাহু আলা আহলিকা, সব চাহে বেশি নেকি পাবে ওই টাকাটাতে, যেই টাকাটা তার বউ বাচ্চার উপরে, বাল বাচ্চা বিবির উপরে, তার খাওয়া পিন্ধাতে, লেখা পড়াতে খরচ করেছে, সব থেকে নেকি এই টাকাটাতে পাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? সাদকার থেকে বেশি, দান করার থেকে বেশি, গোলাম আজাদ করার চাহে বেশি নাকি দান পাবে। যে কেউ যদি 1 টাকা দিয়ে গোলাম আজাদ করে, আর কেউ যদি 1 টাকা কি করে, নিজের বাচ্চাকে পড়ালেখা করাইতে, খাওয়াই, ভালো খাওয়াইতে, পিন্ধাইতে খরচ করে স্ত্রীকে, ও বেশি নাকি পাবে। আল্লাহু আকবার। তো 2 নম্বর হলো নান নাফকার জিম্মেদারি আপনাকে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হ্যাঁ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। নান নাফকার জিম্মেদারি আপনাকে দিয়েছে, 2 নম্বর হলো। এবার 3 নম্বর হলো বদবাস, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনার গাড়ি আপনি যত আরামে আরামে চালাবেন, যত জার্কিং বাঁচিয়ে চালাবেন, অত না বেশি লাস্টিং করবে নাকি? তো আপনার স্ত্রীকে আপনি যত ভালোবাসে, গাড়িকে যে যত ভালোবাসে, ও গাড়িকে অত জার্কিং বাঁচিয়ে ভালো করে এই করে যত চালাবে কি চালাবে না? আর যে গাড়িকে ভালোবাসে না, পরের না জ্বরের, চালাবে চালা গাড়ার ঘর, তো কোনো টেনশন নেই না, কাঁটাতে ফুটা হয়ে গেলে তো ভাই নিজের গাড়ি বইলে কি কাঁটার উপর দিয়ে চালাতে পারবেন? পারবেন না। তাহলে ওই রকমই আপনার স্ত্রী বলে যে আপনি যেটা খুশি সেটাই করবেন, এটা কি চলবে? চলবে না। আর আমরা করি কি, একটু একটু জিনিসে মায়ের লোকের খুব ছন ধরি। আল্লাহ কি বললেন, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফে ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান, তোমরা যদি মহিলার ভিতরে একটা যদি কোনো খারাপি পাও, তো তুমি মনে করিও না যে ওর সবই খারাপি ভরা আছে। আমরা একটা মনে করি না, একটা যদি ভুল পেলে তো মনে করি যে সবই ভুল। শুনেন, একটা যদি ভুল থাকে তো 5টার ভিতরে, একটা খারাপি থাকে তো 5টা ভালোই ওর ভিতরে আছে। আচ্ছা, টিউব পাংচার হয়েছে, তো ইঞ্জিন ভালো আছে না নেই? তো তাইলে গাড়িখানটাকে কি করতে হবে? মেরে ফেল দিতে হবে না, পাংচারটা সারিয়ে নিলি ভালো হয়ে যাবে। তো পাংচারটাকে সারাইবার লেগে আগে আপনি চেষ্টা করে গাড়িখানটাকে ই করলেন, তো সারিয়ে নিলে হয়ে যাবে। বা রিমটা টেঁড়া হয়ে গেছে, তো টেঁড়া রিমটাকে আপনি আগে হাত দিয়ে ভালো করে একটু চেপে সোজা করলেন, হলো না? সোজা করলেন, সোজা হয়ে গেল তো ঠিক আছে, না সোজা হয়তো
লাস্টে ওকে একটু জোরে করে চেপে দেখলেন, তাও হলো না, কিছু দিয়ে একটু চেপে দেখলেন, হলো না, লাস্টে না হলে হাত ফুট মেরে ডিমটাকে সিধা করবেন না, করবেন না, করবেন কিনা? আল্লাহ কি কইছে তোমার স্ত্রী, শুনো হে মুসলিম জাতি, কোরআনের ফরমান, তোমার ওই স্ত্রী যদি হয় না ফরমান, বুঝাও তারে তুমি নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে, তারপরে যদি তার সুদার নাহি হয়, আদবের মায়ের তব কিছু মারা যায়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছে। আর যে সাইকেলের রিমি টেঁড়া, যে গাড়ির রিমি টেঁড়া, ও গাড়ি টাল মারবেই মারবে, মারবে না? যার রিমি টেঁড়া আছে ও গাড়িটা টাল মারবে না, মারবে না? তো ড্রাইভার যদি ভালো হয় আর গাড়ি যদি একটু টাল মারে তো চালিয়ে নেবে, কিন্তু একটা নতুন গাড়ি যদি দেনা ড্রাইভারই না জানে তো চালাতে পারবে? পারবে না। তা আল্লাহ মায়ের লোককে বাঁদিকে টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছে, তো যার হাড্ডি খিলকাতি টেঁড়া, যার রিমি টেঁড়া, তো একটু টাল মারবে, মারবে না? মারবে না, মারবে। এ লেগে আল্লাহ পুরুষকে ডাবল জ্ঞান দিয়েছে, ডাবল জ্ঞান দিয়েছে যাতে ওকে ও চালাতে পারে। এজন্য ভাই আল্লাহ কি বললেন, ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না। আগে তুমি তাকে ভালো করে বোঝাও, খুব সুন্দর করে বুঝালেন, যদি বুঝে যায় ঠিক আছে, আর যদি তারপরও না বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে বিছানা থেকে আলাদা করে দাও, তাকে বিছানা থেকে আলাদা করে দাও। তুমি শুধবে খাটে, ও শুধবে নিচে, নিচে যখন শুতে আছে আর কানের গোড়ায় ছুঁচা যখন আসবে না, লাখের গোড়া দিয়ে দৌড়াবে, তখন খারাপ লাগবে, তখন আপনি উঠে আসবে, উঠে যদি পাঁর গোড়া খানে বসে যায়, হাত খান ধরে টাইনে পাঁজর খানে সুতিয়া লাও, আর কাছে হাত পাগলি, মনে করিস না যে আমি খাটে ওপরে শুতে আছি তো আমি নিন চলে গেছি, তোর লেগে হাঁকো নিন আসে না রে পাগল, আয় পাঁজর খানে টাইনে বুকে করলেন তো সব খতম হয়ে গেল ঝগড়া ঝামেলা। কিন্তু খালি যদি খালি কয়ে দেন কি হলো পারলি না সুদ গা, তাইলে তো ফের ভেঙে গেল, ফের তো মানে ইয়ে গেল, ভেঙে গেল। এ লেগে ভালোবাসা তাকে টাইনা বুক করে নিতে হবে। আল্লাহ কি বললেন, যদি কিন্তু এত টেঁড়া এক একটা লোক আছে, আল্লাহ বলছেন যদি সুধার না হয়, যদি দেখছে আলাদা করে দেওয়ার পরও সুধরিল না, তারপর 8 দিন হয়ে গেছে ওখানে ঘরের কোনাতেই শুতে আছে, চালাও করে না, আর কথাও বলে না, আর বিছানাও আসে না, তাইলে তুমি কি করবে? আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, তাকে মারো, ওকে মারো। এবার খুব ফয়সলা, রিমটাকে খুবই করে দেখলে হলো না, চাইপে দেখলে হলো না, তারপরে হলো না, তবে হাতুড় মারে ওকে সিধা করতে হবে কিনা? আল্লাহ কি বললেন, ওয়াজরিবুহুন্না, তাকে তুমি মারো। কিনি করে মারবেন? রাইতে সুইট থাকবে আর একটা মোটা লিবেন লোহা, আর মাঝ মাথাতে দিবেন, সালা দু ফাঁক হয়ে যাবে, জান মরে যাবে, না বাঁচে থাকবে, না ঝগড়া করবে, ওরকম করে লয়। আল্লাহ রাসূল বললেন লা ইয়াজলিদু ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ জানো স্ত্রীকে চাকর মারা করে না মারে, গোলাম মারা করে, চাকর মারা করে স্ত্রীকে মারবেন না কোনোদিন। আমার বন্ধুরা, তো 3 নম্বর হলো তার সাথে বদবাস ভালো, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কিন্তু কিছু মায়ের লোক আছে, 3 নম্বরে, এটা 3 নম্বর হয়ে গেল। মায়ের লোকের আর একটা হক আছে, কি হকটা? হাক্কে খোলা। ওই যে বলেছিলাম ফার্স্টে, যে যদি দুটা চাক্কা দুরকম হয়ে যায় তো একটা খুলে ফেলতে হবে। মহিলাটা মাদ্রাসার পড়া, বেটি ছেলেটা মাদ্রাসার পড়া, লেখাপড়া ছেলে, দিনদার পরেজগার নমাজি, কিন্তু বিয়ে হয়ে গেছে একটা এমন লোকের সাথে, মাতাল নিশাখোর, একবারে গাঁজা খাই, নিশা করে সব সময়, দিন বুঝে না, কিছু বুঝে না, নমাজ পড়ছে, রোজ নমাজের হালাতে আছে, আর এসে কইছে করে কোন দিকে গেলি, এখানে আয়, এখানে আয়। নমাজ পড়ছে তো কথা বলতে পারে না, তখন যেমন একটু লেট হয়েছে, হ্যাঁ 1 ঘন্টা কি করছিলি, তো নমাজ আগে না আমি আগে, ও নমাজও বুঝে না, রোজাও বুঝে না, তখন কি করবে তাইলে? ওকে
রোজার হালাতি ওয়াইসার ঘরে টানতে শুরু করে দিচ্ছে, নমাজের হালাতি লাত মেরে দিচ্ছে, এমন মাতাল। তো এরকম লোকের সাথে যদি বলে যে আমি সংসার করব না, আর ভাত খাবো না, তা ওর লেগে এজাজত আছে, ওর হক আছে, হককে খোলা, ও খোলা তালাক নিতে পারে। কিন্তু কোন মহিলা যদি ফের বিনা কারণে তালাক চায়, মেলে গেলা আছে, একটু কিছু হলো না হলো, হ্যাঁ তুই তালাক দে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটা বাপ থেকে ভালো বাড়ি পেয়েছে, ভালো চ্যাংড়ার সাথে, হ্যাঁ তখন ওর বাপ কইছে তুই কোন রকম করে তালাক লিয়ে লে বেটা, তোর ওখানে বিয়ে দিব, কারণ ও জবরদস্তি এখন ওর কাছে তালাক চাইছে। কোন মহিলা যদি জবরন তালাক চাহে বিনা কারণে, আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত জাওজুহা তালাক, কোন মহিলা যদি বিনা কারণে তালাক চাহে, আল্লাহ রাসূল বলছেন ফাহারামুন আলাইহি রাহিয়াতুল জান্নাহ, এরকম মহিলার উপরে জান্নাত তো হারাম, হারাম জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম। এই 10টা কথা আপনাদের কাজ দিয়ে গেলাম। 10টা কথা যদি আপনাদের উপরে 3টা থাকলো, যে একটা তো না চললে, লাস্টে কথা যে না চলে তাইলে ওটা, কিন্তু 3টা জরুরি। 1 নম্বর কাজ কি করবেন, মোহরানা কেউ বাকি রাখবেন, ওটার হক আগে দিয়ে ওকে দিয়ে দিয়েন। 2 নম্বরে ভরণ পোষণে একটা কথা জেনে নিন, গাড়িতে যদি তেল কমে যায় ধকধক করে আওয়াজ করবে, চেনে যদি দেখিয়েন তেল দেওয়া থাকে চেন সনসন করে ঘুরবে, কিন্তু যদি চেনের তেল কমে যায় দেখেন খাড়খাড় খাড়খাড় করে বাঁধবে। ওরকমই মায়ের লোকের ভরণ পোষণ যখন কম হবে, হ্যাঁ যখন নান নাফকাতে কম হয়, খাওয়া পিন্ধা কম পাবে, তখনই ঝগড়া লাগাবে। ভালোভাবে খাইতে পিনতে পাইতে ও সব ভুলে যাবে, কিচ্ছু আর মনে থাকে না। হ্যাঁ এ লেগে তাকে ভালোভাবে খাইতে পিনতে দিবেন। হ্যাঁ আর 3 নম্বরে ওকে ভালোবাসবেন, যত ভালোবাসা গাড়িকে বাঁচিয়ে চালাবেন অত লাস্টিং করবে। ওরকমই স্ত্রীকে যত ভালোবাসা সুন্দর করে চালাবে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সংসারে কোনোদিন অশান্তি করবে না, আর কোনোদিন আপনাকে বেচেন করে রাখবে না। এজন্য এই 4টা কাজ আপনারাকে দিয়ে গেলাম, এই কাজটি আপনারা করবেন। মা খালাকে দিয়ে গেলাম 6টা কাজ, যদি করেন ইনশাআল্লাহ জীবনে কোনোদিন ও সংসারে অশান্তি হবে না। শেষের সময় আল্লাহর কাছে দোয়া করি, কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখমো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। 2 কাঁধে 2 ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। 2 কাঁধে 2 ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সংসার জীবন, আরে না চাহি যদি একটি পাওয়া